হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু পিডব্লিউ বাংলা নিট এবং জেনপাস চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকে এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে জেনপাসে মানে আপকামিং জেনপাস এক্সামে কেমিস্ট্রিতে ভালো স্কোর করার কি উপায়। তো দেখো, প্রথম এবং অদ্বিতীয় উপায় হচ্ছে যে ভালো করে পড়াশোনা করা। এটা নিশ্চয়ই তোমরাও সহমত হবে যে ভালো করে না পড়লে কোনো পরীক্ষাতেই, জেনপাস তো দূরের কথা, কোনো পরীক্ষাতেই ভালো ফল করা সম্ভব নয়, তাই না? এটা তো সবাই জানে, বাট স্টিল আমাদের এফার্টটা যাতে এফেক্টিভলি কাজে লাগে, মানে এফিশিয়েন্ট ওয়েতে পড়তে হবে যাতে আমরা বেশি স্কোর করতে পারি। সেই এফিসিয়েন্সি কি করে নিয়ে আসবো এবং যাতে আমরা ভালো স্কোর করতে পারি, সেটাই আজকে এই ভিডিওয়ে ডিসকাস করবো। তো সময় নষ্ট না করে আমরা ফার্স্টেই দেখে নেব যে আমরা ফার্স্টে কি করা উচিত। প্রথম কথা হচ্ছে যে ভালো করে মানে পিওয়াই কিউগুলো তুমি যদি অ্যানালিসিস করো, তাহলেই তুমি একটা ট্রেন্ডটা বুঝতে পারবে যে কোন কোন চ্যাপ্টার বা কোন কোন টপিক থেকে তোমার ওয়েটেজ রয়েছে এবং ওখান থেকেই কোশ্চেন্স রিপিটিটিভলি আসছে, মানে প্রত্যেক বছর প্রায় ওখান থেকে কোশ্চেন আসে। যেরকম আমরা ধরে নিচ্ছি, শুরু করছি অর্গানিক কেমিস্ট্রিকে দিয়ে। তো অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে মোস্ট মানে হাই ওয়েটেজ রয়েছে অর্গানিক কেমিস্ট্রি, এবং অর্গানিক কেমিস্ট্রির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে তোমার জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। এবং জেনারেল অর্গানিক কেমিস্ট্রি থেকে তুমি যদি দেখো, প্রত্যেক বছর কার্বোক্যাটায়ন হোক বা কার্বন আয়ন হোক বা ফ্রি র্যাডিক্যাল স্টেবিলিটির ওপর কিন্তু কোশ্চেন এসছে, ঠিক আছে? তো কাজেই এইটা প্রচন্ড প্রচন্ড হট টপিক যাকে বলা যায়, এই জন্য এই জায়গাটা আমাদের খুব ডিটেলে ভালো করে পড়তে হবে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাসিডিটি অথবা বেসিসিটি অর্ডার অফ হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস, মানে সেই অ্যাসিডিটি বা বেসিসিটি অর্ডারগুলো সেই ডিটেলে আমাদের কিন্তু সেগুলো করতে হবে। দেখো, প্রত্যেক বছর এখান থেকে কিন্তু কোশ্চেন দেয়। শুধু তাই নয় যে রেজোনেন্স বা ইন্ডাকটিভ এফেক্ট, মানে যে কোনো ইলেকট্রনিক এফেক্টের অ্যাপ্লিকেশনস বেসড কোয়েশ্চেন্স কিন্তু এর আগে এসছে। তো কাজে এই জায়গাগুলো জিওসি থেকে খুব ভালো করে করে যেতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে নেম রিয়াকশনস। তোমরা জানো যে অ্যালডল কনডেনসেশন বা ক্যানিজারো রাইমার্টিমান যাই হোক, মোট কথা অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিডস বা অর্গানিক কম্পাউন্ডস কন্টেনিং নাইট্রোজেন, এখানে প্রচুর নেম রিয়াকশনস রয়েছে। অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারেও রয়েছে। তাহলে সেই নেম রিয়াকশনস গুলো খুব ভালো করে কিন্তু করে যাওয়া, ঠিক আছে? তার কারণ এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন্স কিন্তু থাকে, বা তোমার হচ্ছে কনভার্সনও তো দিতেই পারে, তাই না? এবং লাস্টলি যেটা আমি বলবো যে অর্গানিক কেমিস্ট্রির মধ্যে বায়োমলিকিউলস বা পলিমার্সের মতন চ্যাপ্টার, আমরা অনেক সময় হয়তো এই চ্যাপ্টারগুলোকে ইগনোর করি, বাট না, এই ধরনের পরীক্ষার ক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো কিন্তু খুব উপযোগী, মানে খুব উপকারী চ্যাপ্টার আর কি। তার কারণ কম পড়ে বেশি নাম্বার তোলার একটা সহজ উপায়। তার কারণ হচ্ছে, দেখো, বায়োমলিকিউলস এর ব্যাপারে তোমরা এমনি জানো, ঠিক আছে? বায়োলজিতে অনেক পড়েছো, বাট এখানে যে কেমিস্ট্রির যে অ্যাপ্রোচটা বায়োমলিকিউলসে, মানে গ্লুকোজের স্ট্রাকচার কি, টলেন্স বা ফিলিংস টেস্ট দেবে কি দেবে না, বা ধরো হচ্ছে তার যে রিয়াকশনস গুলো ব্রোমিন ওয়াটার হোক বা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে কি তৈরি করে, তো এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে নিলেই হয়ে যায়। তোমাকে বাদ বাকিটা তোমাদের মানে অনেকটাই জানা। আর দ্বিতীয়ত হচ্ছে পলিমার্স। পলিমার্সেও বোঝার মতন এমন কিছু নেই। হ্যাঁ, তবে কিছু মুখস্থ বা মনে রাখার জিনিস আছে, যেমন ধরো এরকম ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে আসে, বায়োমলিকিউলস হোক বা পলিমার্স হোক, এখানে কোনো ঘোরানো বেচানোর কোনো কেস নেই। তো কাজেই কম পড়ে বেশি নাম্বার তোলার হচ্ছে সহজ উপায়। তো ডাইরেক্ট কোশ্চেন আসবে, ধরো বলবো হুইচ অফ দি ফলোইং ইজ এ কন্ডেনসেশন পলিমার্স বা হুইচ অফ দি ফলোইং ইজ এ বায়োডিগ্রেডেবল পলিমার। তো এই যে ব্যাপারটা, ঠিক আছে? তাহলে এইগুলো আমরা ডেফিনিটলি মানে কম পড়ে বেশি নাম্বার তুলতে পারবো। অনেক চ্যাপ্টারে কি হয় যে আমরা অনেক পড়ি, বাট স্টিল আমরা শিওর থাকি না যে এখান থেকে কোশ্চেন আসলে পারবো কি পারবো না। বাট এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। একটা কোশ্চেন তো আসবে, বাট কপাল ভালো থাকলে হয়তো দুটোও চলে আসতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বুঝতেই পারছো যে এইগুলো খুবই উপযোগী। আচ্ছা, তারপর আসছি ইনঅর্গানিকে। কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার থেকে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভিএসিপিআর থিওরি থেকে বিভিন্ন মলিকিউলসের স্ট্রাকচার বা জিওমেট্রি, এগুলো বার করা। আর মলিকুলার অরবিটাল থিওরি থেকে ধরো কোশ্চেন আসতে পারে যে এদের মধ্যে কে প্যারাম্যাগনেটিক বা কে ডায়াম্যাগনেটিক। কোঅর্ডিনেশন কম্পাউন্ডসটা আইইউপিএসি নোমেনক্লেচার বা কোনটা, ধরো ইনার অরবিটাল কমপ্লেক্স, আউটার অরবিটাল কমপ্লেক্স, মানে ভ্যালেন্স বন্ড থিওরি বা ক্রিস্টাল ফিল্ড থিওরিতে হয়তো সিএফএসসি ভ্যালু ক্যালকুলেশন এইগুলো দিতে পারে। পিরিয়ডিক প্রপার্টিস থেকে ধরে নাও যে তোমার ওই একটা আয়নাইজেশন এনার্জির ওপর বা ইলেকট্রন অ্যাফিনিটি অর্ডার জানতে চাইলো, বা ধরো বিভিন্ন আইসো ইলেকট্রনিক স্পিসিসের ধরো রেডিআই জানতে চাইলো, রেডিআই এর অর্ডার। তো এইগুলো আসার সম্ভাবনা খুব বেশি, ওই জন্য ভালো করে করতে হবে। আচ্ছা, ফিজিক্যাল কেমিস্ট্রিতে আসলেই সবার প্রথম যে স্টুডেন্টদের মধ্যে ভয়টা হয়, স্যার এখান থেকে অঙ্ক আসলে মনে হয় পারবো না, বা অঙ্ক আসলে কি হবে। প্রথমত বলে রাখি যে এখানে কিন্তু তোমাকে খুব বেশি অঙ্ক দেবে না, ঠিক আছে? অঙ্ক থাকবে, ক্যালকুলেশনও থাকবে, মানে কিন্তু কম থাকবে অন্যান্য কম্পিটিটিভ তুলনায়, এক্সামের তুলনায় কিন্তু প্রচুরই কম থাকবে। ইনফ্যাক্ট ডাব্লিউবিজেই থেকে কমই থাকবে। তো এই কোশ্চেন্সগুলো মূলত থিওরি ঘেঁষা একটু কোশ্চেন্স হবে। আর অঙ্ক যদি একটা দুটো তিনটে পড়তে হতেও পারে, তো সেইগুলো কিন্তু ক্যালকুলেশন খুব প্রচন্ড ট্রিকি থাকবে না।
তো ফার্স্টেই সলিউশন চ্যাপ্টার থেকে তুমি দেখো যে কলিগেটিভ প্রপার্টিজ খুব ইম্পর্টেন্ট এবং ভ্যান অফ ফ্যাক্টর প্রচণ্ড ইম্পর্টেন্ট। ইলেকট্রোকেমিস্ট্রিতে কোলরাশ ল, সেখান থেকে মানে কোশ্চেন আসে এবং এসছে, তুমি যদি দেখে নাও। তারপর হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স থেকে ধরো ফার্স্ট অর্ডার রিয়াকশনস বা তোমার হচ্ছে হাফ লাইফ রিলেটেড যে অঙ্ক টঙ্ক সেইগুলো আসতে পারে। আর অ্যাটমিক স্ট্রাকচারে তো জানো বোর্ডস মডেল ইম্পর্টেন্ট, রেডিয়াস বার করতে বললো বা ভেলোসিটি বা যাই হোক, এনার্জি টেনার্জি হোয়াট এভার। আর কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে মানে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে লি শ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল, যেহেতু বলছি যে এখান থেকে অঙ্ক আসার সম্ভাবনা মানে ফিজিক্যাল কেমিস্ট্রিতে বাকি এক্সামে হয়তো নিউমেরিক্যালস আসে, ফিজিক্যাল আসবেই, বাট এখানে তুলনামূলকভাবে অনেকটাই কম থিওরি গেছে যেহেতু কোশ্চেন। তো লি শ্যাটেলিয়ার্স প্রিন্সিপাল তুমি বুঝতেই পারছো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক এবং এখান থেকে কোনো নিউমেরিক্যালও সম্ভব নয়। তো কাজেই লি শ্যাটেলিয়ার্স প্রিন্সিপালের প্রত্যেকটা অ্যাসপেক্টগুলো কিন্তু ভালো করে আমাদের করতে হবে। এবার আসি যে কিভাবে আমরা করব এই মানে এই জিনিসগুলো আমরা ইমপ্রুভ করব কি করে। তো ফার্স্ট অফ অল হচ্ছে যেটা আমি শুরুতেই বললাম যে নিজের বই ভালো করে পড়ো। এখন নতুন কিছু করার দরকার নেই। এনসিইআরটি যদি পড়ে থাকো তাহলে এনসিইআরটি পড়ো, বা তোমার যদি বাংলা বই পড়ে থাকো বাংলা বই পড়ো, এর বাইরে কিচ্ছু তোমার করার দরকার নেই। দ্বিতীয়ত হচ্ছে যে পার্শিয়াল মার্কিং যে কোশ্চেন্সগুলো তোমার মনে হচ্ছে যেহেতু নেগেটিভ মার্কিং নেই, তো ওই জন্য তুমি যদি সমস্ত আনসার শিওর নাও থাকো তাহলে মোটামুটি যে কটা আনসার তোমার ঠিক মনে হচ্ছে সেইগুলো দাগিয়ে ডেফিনেটলি এসো, ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে যেটা আমি বললাম যে আগের বারে কোশ্চেন পেপারগুলো নিজে একটু সলভ করো, মোটামুটি ৫খানা মতন পেপার তুমি সলভ করো, যে যাতে তুমি দেখতে পারো যে তোমার কত স্কোর উঠছে বা কতটা তুমি করতে পারছো, ঠিক আছে, এবং কি তোমার করা উচিত, তো তুমি নিজেই বুঝতে পারবে। আর ৪ নম্বর হচ্ছে যে সমস্ত মাইন্ড ম্যাপ এবং ফর্মুলাগুলো একটা জায়গায় যদি থাকে, তোমরা আগে যেখানেই পড়ে থাকো, পিডাব্লিউ হোক বা পিডাব্লিউর বাইরে হোক, নিশ্চয়ই তোমাদের কাছে একটা মাইন্ড ম্যাপ রয়েছে অর্গানিক রিয়াকশনসের, বা হয়তো ইম্পর্টেন্ট ফর্মুলাসগুলো বিভিন্ন চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো, যে ইকুইলিব্রিয়াম হোক বা সলিউশন হোক, তো সেইগুলো এক জায়গায় করে থাকলে ভালো হয়, যে লাস্ট মিনিট রিভিশনে তুমি কিন্তু সুবিধাটা পাবে, ঠিক আছে। তার কারণ এই সময় তুমি তো জানো তো সবই, বাট লাস্ট মুমেন্টে আমাদের কি হয় যে ফর্মুলাগুলো গুলিয়ে যেতে পারে বা মনে রাখতে অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে একটা জায়গায় থাকলে কি হয়, তুমি চট জলদি তুমি দেখে বেরিয়ে যেতে পারবে এবং তোমার জিনিসটা হেল্পফুল লাগবে, তাই না? তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং, এবং দেখা হবে নেক্সট কোনো ভিডিও। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো